ওয়েলকাম টু মাই চ্যানেল যোগী ম্যাথ টিউটোরিয়াল। আজকের ভিডিওতে আমরা ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই অধ্যায়টির কিছু বিশেষ অঙ্ক নিয়ে আলোচনা করব, যেগুলি মাধ্যমিক 2021-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মাধ্যমিকের আরও অনেকগুলো ভিডিও আমি বানিয়েছি, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেগুলো যখন তখন দেখতে পারো এবং এই ভিডিওগুলি তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে তোমাদের বন্ধুরাও এই ভিডিওগুলি দেখে অঙ্ক করতে পারে। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তাহলে কোষে দেখি 1.5-এর প্রথমের যে অঙ্কটা আছে সেটা পড়ছি আমরা। সেটা হচ্ছে যে নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখি। ঠিক আছে, প্রথমে যে অঙ্কটা আছে নিচের এই যে অঙ্কটা, নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখি। তাহলে বীজদ্বয়ের প্রকৃতি আমরা কিভাবে নির্ণয় করি সেটা প্রথমে বলি। যে আমরা এই সমীকরণের নিরূপক প্রথমে বার করব। নিরূপক কীরকম, যেমন আমি একের অঙ্কটা করছি। একের অঙ্কটা আছে 2x² প্লাস 7x প্লাস 3 = 0, এটা আছে। তো এখান থেকে আমরা নিরূপক মানে হচ্ছে b² মাইনাস 4ac। ঠিক আছে, তাহলে এখানে a হচ্ছে কত, এর ভ্যালু হচ্ছে 2 আর বি এর ভ্যালু হচ্ছে 7। চিহ্ন সমেত লিখতে হবে এখানে, সমস্তগুলো যেহেতু পজিটিভ আছে তাই চিহ্ন নিয়ে ভাবনা চিন্তা করছি না। আর সি এর ভ্যালু হচ্ছে এখানে 3। ax² প্লাস bx প্লাস c হচ্ছে জেনারেল ইকুয়েশন। তাহলে তার সঙ্গে তুলনা করে আমরা a সমান 2 পাচ্ছি, b সমান 7 পাচ্ছি আর c সমান 3 পাচ্ছি। তাহলে এখানে আমরা b² মাইনাস 4ac বের করছি। তাহলে এখানে b² মাইনাস 4ac এটা সমান কত হবে, b আছে 7 মানে 49 মাইনাস 4 ইন্টু a মানে হচ্ছে 2 আর c মানে হচ্ছে 3। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 49 মাইনাস 4 2 8 3 24, তাহলে এটা পাচ্ছি আমরা 5 আর 2 25। তাহলে এটা হচ্ছে গ্রেটার দেন 0। তাহলে নিরূপকের মান যদি গ্রেটার দেন 0 হয়, ঠিক আছে, নিরূপকের মানটা এখানে আমাদের কত আসলো, গ্রেটার দেন 0। তাহলে নিরূপকের মান যদি গ্রেটার দেন 0 আসে, তাহলে আমরা সেখান থেকে বলতে পারি যে এই সমীকরণের, প্রদত্ত সমীকরণের বীজদ্বয় কীরকম হবে, বাস্তব হবে এবং অসমান হবে। তাহলে আমরা একের অঙ্কটা করে দিলাম। ঠিক আছে, এইভাবে আমরা 2, 3 এবং 4 এই যে এখানে যে অঙ্কগুলো আছে 2, 3, 4 এই অঙ্কগুলো, সেই অঙ্কগুলো কিন্তু আমরা অত্যন্ত সহজভাবে করতে পারবো। জাস্ট আমরা b² মাইনাস 4ac এর ভ্যালুটা বার করব। যদি গ্রেটার দেন 0 আসে তাহলে বলবো বাস্তব এবং অসমান, যদি সমান 0 আসে তাহলে বলবো আমরা বাস্তব এবং সমান, আর যদি নিরূপকের মান লেস দেন 0 আসে সেক্ষেত্রে আমরা ইমাজিনারি রুট পাবে, যেটা নিয়ে আমাদের ক্লাস 10-এ কোনো ভাবনা চিন্তা করার প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে আমরা অবাস্তব মান পাবো যদি লেস দেন 0 আসে। তাহলে আমাদের প্রথমের 1 নম্বরের যে অঙ্কটা 1.5 সেটা হয়ে গেল। এরপর আমরা দ্বিতীয়তে চলে যাব। এরপর আমরা 2 নম্বরের অঙ্কটা দেখি। 2 নম্বরের অঙ্কটা কি বলেছে, যে এখানেও 6টা অঙ্ক আছে, 6টা অঙ্ক আছে 2-এ। কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখি। তাহলে আমরা 1 নম্বরের যে অঙ্কটা করলাম সেই অঙ্কটার মতোই দ্বিতীয় অঙ্কটাও আছে, এখানে ঘুরিয়ে আছে যে বাস্তব এবং সমান বীজ এর অর্থ কী। বাস্তব এবং সমান বীজ এর অর্থ হচ্ছে নিরূপকের মানটা হচ্ছে =0। আমরা আগেরটাতেই বললাম যে নিরূপকের মান যদি গ্রেটার দেন 0 হয় সেক্ষেত্রে বাস্তব অসমান বীজ পাই, আর যদি বাস্তব সমান বীজ পাওয়ার জন্য আমাদের নিরূপকটাকে অবশ্যই শূন্যর সাথে সমান হতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা একটা অঙ্ক করছি। তাহলে এই অঙ্কটা আমরা করছি, যে কোনো একটা অঙ্ক চুজ করছি আমরা, এই 2-এর অঙ্কটা করছি। ঠিক আছে, 2-এর অঙ্কটা করছি। তাহলে সমীকরণটা প্রথমে আমরা লিখে নিচ্ছি। সমীকরণটা হচ্ছে 3x² মাইনাস 5x প্লাস 2k = 0। ঠিক আছে, তাহলে এই সমীকরণের বাস্তব এবং সমান বীজ আছে। তাহলে এই আমরা লিখবো কথাটা, যে সমীকরণটির বাস্তব ও সমান বীজ থাকলে আমরা কি বলতে পারি, বলতে পারি যে নিরূপক সমান 0, এই কথা লিখতে পারি। অর্থাৎ আমরা কি বলবো, তাহলে b² মাইনাস 4ac = 0। তাহলে এখানে আমরা লিখবো অর্থাৎ b² মাইনাস
4ac ইকুয়ালস টু 0। এরপর আমরা ভ্যালুগুলো বসিয়ে দেবো। ভ্যালুগুলো কীরকম, বি মানে এখানে হচ্ছে -5, তাহলে -5 তার হোল স্কোয়ার -4 আর এখানে এ এর ভ্যালু কত আছে, 3 আছে, তাহলে 3 আর সি এর ভ্যালু হচ্ছে 2k পুরোটাই, তাহলে 2k লিখলাম, এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কে এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে কে এর মানটা এখানে যদি আমরা করি তাহলে এটা হচ্ছে 25 আর এটা হচ্ছে -4 3 12 24k ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাচ্ছি যে 24k ইকুয়াল টু 25 আর এখান থেকে আমরা ভ্যালুটা পেয়ে যাচ্ছি যে k ইকুয়াল টু 25/24। তাহলে এইটাই কে নির্ণয় মান হবে, যার জন্য সমীকরণটির বাস্তব এবং সমান বীজ থাকছে। ঠিক আছে, তাহলে প্রথমে যে আমরা অঙ্কটা করলাম ঠিক তার উল্টোটা এখানে দেওয়া আছে, যে সমীকরণটির বাস্তব এবং সমান বীজ দেওয়া আছে, অর্থাৎ নিরূপকটা শূন্য তোমাকে বলা আছে, সেখান থেকে আমাদের কে এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এই একইভাবে আমরা বাকি অঙ্কগুলোও কিন্তু খুব সহজে করতে পারবো। ঠিক আছে, আমি পদ্ধতিটা বললাম যে কীভাবে এই অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, তাহলে 2 নম্বরের অঙ্কটা হয়ে গেল। এরপরে আমরা 3 নম্বরের একটা অঙ্কে যাচ্ছি। 3 নম্বরের অঙ্ক, 3 নম্বরের অঙ্ক আমরা পড়ে নিচ্ছি। 3 নম্বর এখানে কীরকম দেওয়া আছে, 3 নম্বরে বলা আছে যে নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। ঠিক আছে, তাহলে এখানে 4টে অঙ্ক আছে। একটা হচ্ছে 4 মানে 4 2 অর্থাৎ বীজদ্বয় হচ্ছে 4 এবং 2, -4 -3 -4 3 5 এবং -3। তাহলে যে কোনো একটা অঙ্ক আমি করছি, আমি এই অঙ্কটা করে নিচ্ছি, এইটাই করছি, 2 নম্বরের অঙ্কটা আমি করছি। অর্থাৎ সেই সমীকরণটি আমরা নির্ণয় করব যার বীজদ্বয় হচ্ছে -4 এবং -3। ঠিক আছে, তাহলে আমাদের এখানে সূত্র আমরা জানি, কীরকম সূত্র, যে যদি বীজদ্বয় আলফা এবং বিটা হয়, আলফা বিটা যদি বীজদ্বয় হয় তাহলে কি হয়, সমীকরণটা হয় x² মাইনাস আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস আলফা বিটা অর্থাৎ বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তাহলে এই যে ফর্মুলাটা এখানে আছে সেই ফর্মুলাটাতে আমরা ভ্যালুটা পুট করে দেবো। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে, তাহলে x² হবে মাইনাস আলফা প্লাস বিটা, এখানে কত হবে, -4 -3 আছে, তাহলে -4 -7। তাহলে এখানে যখন আমরা -7 বসাচ্ছি তাহলে -7 আর বাইরে x প্লাস আলফা বিটা আছে, তাহলে আলফা বিটা -4 -3তে আমরা যদি ইন্টু করি, গুণ করি, তাহলে পাবো +12। তাহলে এখানে +12 ইকুয়াল টু 0। তাহলে এটাই নির্ণয় সমীকরণ হবে। এটাকে একটু ভালো করে লিখে দিচ্ছি, যেটা x² -7x + 12 ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে নির্ণয় সমীকরণ। ঠিক আছে, তাহলে এটা নির্ণয় সমীকরণটা আমরা পেয়ে গেলাম। তাহলে এইভাবে আমরা 3-এর যে আরও বাকি 3টে অঙ্ক রইল সেগুলো করতে পারবো। এরপরে আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট অঙ্ক হচ্ছে যে m এর মান কত হলে 4x² + 4 × 3m - 1 × x + m + 7 = 0 সমীকরণের বীজদ্বয় দুটি পরস্পর অন্যান্য হবে। ঠিক আছে, তাহলে এখানে m এর মানটা আমাদের নির্ণয় করতে হবে যাতে কিনা এই যে দ্বিঘাত সমীকরণটা প্রদত্ত আছে তার বীজদ্বয় পরস্পর অন্যান্য হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করে নেব, এই ক্ষেত্রে আমরা একটা বীজকে আমরা ধরছি আলফা, একটা বীজকে আলফা ধরছি, আর একটা বীজ তাহলে কত হবে 1/α। ঠিক আছে, তাহলে আমরা এখানে আলফা এই সমীকরণটা যেভাবে আছে সেইভাবে আমরা আলফা প্লাস 1/α এটা বের করছি। ঠিক আছে, তাহলে বীজদ্বয়ের যোগফল কি হয়, -b/a হয়, -b/a। তাহলে এখানে -b মানে -b এর জায়গায় কত আছে, 4 × 3m - 1 আর a হচ্ছে 4, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, আগে একটা মাইনাস ছিল, তাহলে এটা হচ্ছে 1 - 3m। ঠিক আছে, আর আলফা ইন্টু 1/α কত হয়, এটা হবে c/a হবে। তাহলে c এখানে আছে কত, c আছে m + 7, তাহলে m + 7 উপরে করছি m + 7 আর নিচে হচ্ছে a এর ভ্যালু হচ্ছে 4। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম, আলফা প্লাস বিটা পেলাম, আর আলফা প্লাস বিটা মানে হচ্ছে যে দুটো বীজ দেওয়া আমরা ধরেছি তাদের যোগফল, আর এখানে হচ্ছে গুণফল। তাহলে এখানে গুণফলটা সমান 1 হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, যেখান থেকে আমরা m এর ভ্যালুটা পেয়েই যাচ্ছি। তাহলে এখানে পাচ্ছি আমরা m + 7 = 4 আর m = 4
-7 ইকুয়াল টু -3। তাহলে এম এর ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে এম এর ভ্যালু, ঠিক আছে, এম ইকুয়াল টু -3। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি এই যে আলফা প্লাস বিটা যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা প্রয়োজনই হচ্ছে না। আমরা আলফা মানে অর্থাৎ বীজদ্বয়ের গুণফল থেকেই আমরা এম এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তাহলে এরপর আমরা 5 অঙ্কটা করে নিচ্ছি। 5 অঙ্কটা কি বলেছে, যে সমীকরণ দেওয়া আছে যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়টা এখানে সমান বলে দেওয়া আছে, তাহলে প্রমাণ করতে হবে যে 2b ইকুয়াল টু a প্লাস সি। তাহলে এই অঙ্কটা আমরা করছি। তাহলে এখানে সমীকরণ থেকে আমরা কি বলতে পারি, যে বীজদ্বয় যেহেতু সমান দেওয়া আছে, তাহলে এখানে নিরূপকটা শূন্য, নিরূপক এটা ইকুয়াল টু 0। তাহলে নিরূপকের ভ্যালুটা আমরা এখানে বসাচ্ছি। তাহলে এখানে বি স্কোয়ার, নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে এখানে হচ্ছে সি মাইনাস এ তার হোল স্কোয়ার -4 ইন্টু এ জায়গায় আছে এখানে বি মাইনাস সি, আর সি এর জায়গায় আছে এ মাইনাস বি, এটা ইকুয়াল টু 0 হবে। এরপর এটা আমরা ক্যালকুলেশন করছি। তাহলে এটা হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ac, আর এটা আমরা বাইরে 4টা রেখে ইন্টুটা করছি, তখন ওটা পাচ্ছি আমরা এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি প্লাস বিসি। ঠিক আছে, এরপরে এই ব্র্যাকেটটা আমরা আরেকবার ওপেন করব। তাহলে এখানে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ac মাইনাস 4ab, আর এটা হচ্ছে প্লাস 4b স্কোয়ার প্লাস 4ac, আর এটা হচ্ছে মাইনাস 4bc ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এটাকে আমরা কেমনভাবে সাজাচ্ছি দেখো, এটাকে আমরা লিখছি যে এ হোল স্কোয়ার প্লাস সি হোল স্কোয়ার, আর যেটা এখানে 4b আছে 4bটাকে আমরা লিখব প্লাস অফ মাইনাস 2b তার হোল স্কোয়ার। ঠিক আছে, এইভাবে সাজাবো। তাহলে এখানে আমরা পাচ্ছি প্লাস 2ab, সরি এটা প্লাস 2ac হবে, আমরা 2ac করে নিচ্ছি এটাকে, এটা 2ac হবে। তাহলে এখানে c লিখছি আমরা। 2ac কী করে হলো, এখানে মাইনাস 2ac আছে আর এখানে প্লাস 4ac আছে, দুটো মিলে হচ্ছে প্লাস 2ac। তারপরে হবে কীরকম, প্লাস 2 ইন্টু সি ইন্টু মাইনাস 2, আর তারপরে হবে প্লাস 2 ইন্টু এ ইন্টু মাইনাস 2, এটা কিন্তু 0 হবে। তাহলে এইখান থেকে আমরা পুরো সাজিয়ে ফেললাম, মানে উপরের লাইন আর এই লাইনের মধ্যে সব মিল আছে। ঠিক আছে, আমরা ওইভাবে সাজিয়েছি। তাহলে এটা আমরা পাচ্ছি এ প্লাস সি মাইনাস 2b তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা কিন্তু 0 পাচ্ছি, যেখান থেকে আমরা কি বলছি যে আমরা এ প্লাস সি মাইনাস 2b ইকুয়াল টু 0 পাবো। যেহেতু বর্গ 0 আছে, তাহলে আমরা এ প্লাস সি মাইনাস 2bকে 0 লিখতে পারি, যেখান থেকে আমরা পেয়ে যাব এ প্লাস সি ইকুয়াল টু 2b। তাহলে এইটা প্রমাণটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এ প্লাস সি ইকুয়াল টু 2b প্রমাণিত। তাহলে এরপরে আমরা 6 অঙ্কটা করে নিচ্ছি। দেখো এখানে বলা আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমরা করছি। তাহলে যদি এই সমীকরণের বীজদ্বয় সমান হয়, তাহলে আমরা জানি যে নিরূপক ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে এখানে বি হচ্ছে কোনটা, এইটা হচ্ছে বি হচ্ছে এইখান থেকে শুরু করে এইটা হচ্ছে বি। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখে নিচ্ছি। তাহলে বি স্কোয়ার কেমন হবে, 2 ইন্টু এসি প্লাস বিডি পুরোটার হোল স্কোয়ার, এই পুরোটার হোল স্কোয়ার মাইনাস 4ac। ঠিক আছে, তাহলে এখানে -4, আর এ কোনটা হচ্ছে, এ হচ্ছে এই পোর্শনটা হচ্ছে এ, আর সি হচ্ছে এই পোর্শনটা। ঠিক আছে, তাহলে 4 ইন্টু এ ইন্টু সি লিখবো আমরা। তাহলে এখানে 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 0। বোঝা গেল? তাহলে এখানে আমরা লিখলাম যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এবার এটার ক্যালকুলেশন আমরা করব। তো এর ক্যালকুলেশন বলতে এটা হয়ে যাচ্ছে 4, আর এটাকে যদি আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ারে ভেঙে দিই, তাহলে এখানে পরের লাইনে ভাঙবো। এখানে আমরা এসি প্লাস বিডি এর হোল স্কোয়ার করলাম মাইনাস 4 ইন্টু এক লাইন করে নিচ্ছি, তাহলে 4টা ক্যান্সেল হয়ে যাবে, প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো এটা বোঝা গেল।
এর পরের লাইনে আমরা 4টাকে ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে 4টা বাদ দিয়ে আমরা 4 ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে এটা যদি আমরা a প্লাস বি এর হোল স্কোয়ারে ভাঙি তাহলে পাচ্ছি আমরা a স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2abcd প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। আর এইটা যদি আমরা ইন্টুটা করি তাহলে পাবো, দেখো ইন্টুটা কীরকম হচ্ছে, ইন্টুটা হবে এইটার সাথে এইটা হবে, তখন a স্কোয়ার সি স্কোয়ার হবে, পরিষ্কার। তাহলে আমরা a স্কোয়ার সি স্কোয়ার লিখবো মাইনাস a স্কোয়ার সি স্কোয়ার। এরপরে কী করবো, a স্কোয়ারের সাথে ডি স্কোয়ার হবে, তাহলে মাইনাস a স্কোয়ার ডি স্কোয়ার। তারপরে হবে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু 0 হবে। তাহলে এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে a স্কোয়ার সি স্কোয়ারের সাথে, এইখানে a স্কোয়ার সি স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর একটা বি স্কোয়ার ডি স্কোয়ারের সাথে বি স্কোয়ার ডি স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে যেটা পড়ে থাকছে সেটা একবার আমরা লিখে নিচ্ছি। তাহলে পড়ে থাকছে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, আর এটা থাকছে প্লাস 2abcd লিখছি, আর একটা লিখবো মাইনাস a স্কোয়ার ডি স্কোয়ার, এটা ইকুয়াল টু 0। আমরা মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে একটা ফর্মুলা পাবো। তাহলে মাইনাস কমন নিলে এটা হবে বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2abcd, আর এটা হচ্ছে প্লাস a স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এইটা a মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলায় চলে আসছে, ঠিক আছে। তাহলে এটা হবে বিসি মাইনাস এডি এর হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বিসি মাইনাস এডি ইকুয়াল টু 0, ঠিক আছে। সেখান থেকে আমরা বলতে পারি বিসি ইকুয়াল টু এডি, ঠিক আছে। তাহলে বিসি ইকুয়াল টু এডি আমরা বলতে পারছি এখানে। তাহলে এইখান থেকে আমরা লিখতে পাচ্ছি, আমরা লিখে দেবো এখানে a বাই বি, সরি আমরা a বাই বি লিখব, a বাই বি ইকুয়াল টু, আর এখানে লিখব সি বাই ডি, যেটা প্রমাণ করতে দিয়েছে আমাদের। দেখি প্রমাণ করতে কি দিয়েছে, এখানে প্রমাণ করতে দিয়েছে, তাহলে ওটাই প্রমাণ করতে দিয়েছিল এখানে যে a বাই বি ইকুয়াল টু সি বাই ডি। তাহলে এটা আমাদের প্রমাণটা হয়ে গেল, ঠিক আছে, a বাই বি ইকুয়াল টু সি বাই ডি, পরিষ্কার। এরপরে আমরা 9 নম্বরের অঙ্কটা পড়ছি। ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখায় যে 2b স্কোয়ার ইকুয়ালস টু 9ac। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, যখন তখন মাধ্যমিকে পড়তে পারে। তাহলে এখানে আমরা বীজগুলো কেমন ধরে নেব, একটা বীজকে আমরা ধরছি আলফা, ঠিক আছে, একটা বীজকে আমরা ধরে নিয়েছি আলফা। একটা বীজ যদি আমরা আলফা ধরি তাহলে আরেকটা হবে 2 আলফা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এরকম যে আলফা প্লাস টোয়াইস আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই, ঠিক আছে। সমীকরণটা যেহেতু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আছে, তাহলে এখানে আমরা পাচ্ছি যে 3 আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, পরিষ্কার। যেখান থেকে আলফার একটা ভ্যালু আমরা পাচ্ছি আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই 3a। আবার গুণফলের সূত্রটা যদি আমরা লাগাই তখন কেমন পাবো, যে আলফা ইন্টু 2 আলফা এটা সমান সি বাই এ হয়। তাহলে এটা সি বাই এ আমরা করলাম, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2 আলফা স্কোয়ার ইকুয়ালস টু সি বাই এ। এরপর কী করবো, এইখানে যে আলফার ভ্যালুটা আমরা পেয়েছি, এই যে আলফার ভ্যালুটা, এই আলফার ভ্যালুটা আমরা এই ইকুয়েশনটাতে বসিয়ে দেবো। আমরা বসিয়ে দিচ্ছি, তাহলে এখানে যখন বসাচ্ছি তখন পাচ্ছি 2 ইন্টু আলফা মানে মাইনাস বি বাই 3a, তাহলে মাইনাস বি বাই 3a এর হোল স্কোয়ার ইকুয়াল টু সি বাই। তাহলে এটা যদি আমরা করি তখন কত হচ্ছে 2, আর এখানে হচ্ছে বি স্কোয়ার বাই 9a স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। তাহলে একটা এ ক্যান্সেল হয়ে যাচ্ছে। এটা যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি তাহলে এখানে পাচ্ছি আমরা 2b স্কোয়ার ইকুয়াল টু 9ac। তো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, তাই এটাই প্রমাণিত, ঠিক আছে। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। তাহলে আশা করি বুঝতে পারা গেল, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওতে এতদূর পর্যন্তই। আমি যে কটা অঙ্ক এই কোষে দেখিতে করে দিলাম, এই অঙ্কগুলোর মতোই যে কটা অঙ্ক বাকি রয়েছে সেগুলো, এই অঙ্কগুলো পারলে ওগুলোও পারা যাবে। তাহলে ওগুলো আর করার প্রয়োজন নেই, তোমরা সেগুলো নিজেরা করবে। এই ভিডিওটিকে তোমরা যতটা পারবে শেয়ার করবে বন্ধুদের মধ্যে, যাতে তারাও এই অঙ্কগুলো সহজে করতে পারে। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।